আসসালামু আলাইকুম এভরিওয়ান। তোমরা যারা গুচ্ছ ভর্তি পরীক্ষার্থী রয়েছো, আজকে তোমাদেরকে আলটিমেট একটা রোড ম্যাপ দিব। তোমরা যারা এখনো তোমাদের প্রিপারেশন গুছিয়ে উঠতে পারো নাই, এবং তোমাদের মধ্যে এখন আমি দুই ক্যাটাগরির পোলাপান লক্ষ্য করতে পারছি যারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতেছো। এক দলের প্রিপারেশন মোটামুটি ভালো, ঠিক আছে, আরেক দলের প্রিপারেশন এখনো বলতেছো যে ভাইয়া আমাদের প্রিপারেশন এখনো ভালো না, আমাদের প্রিপারেশন খারাপ, এবং তোমরা সবাই কনফিউশনের মধ্যে রয়েছো। তোমরা চান্স পাবা কিনা এই ব্যাপারটা নিয়ে তোমরা এখনো শঙ্কিত। তো যারা আজকের এই ভিডিও দেখার জন্য ক্লিক করেছো, যারা এখন ভাইয়ার কথা শুনতেছো, আমি তোমাদের সবাইকে রিকোয়েস্ট করব, ভাইয়া প্লিজ তোমাদের কনফিডেন্সটা ধরে রাখো। কারণ তোমার যদি কনফিডেন্স থাকে তাহলে তোমার অলমোস্ট 80% রাস্তা কিন্তু ক্লিয়ার, ঠিক আছে। কারণ তোমার যদি কনফিডেন্স না থাকে তাহলে ওই 60 মিনিট বা 1 ঘন্টার পরীক্ষায় তুমি দেখবা যে তোমার উইকনেস কাজ করতেছে, তোমার ভয় লাগতেছে, এবং আলটিমেটলি তোমার থেকে খারাপ প্রিপারেশন নিয়ে তোমার একটা ফ্রেন্ড চান্স পেয়ে যাবে। তুমি যদি খেয়াল করো, আজকে গুচ্ছের বি ইউনিটের ভর্তি পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হয়ে গিয়েছে। তো বি ইউনিটে বেসিক্যালি আজকে যে জিনিসটা হয়েছে, প্রশ্ন মোটামুটি সহজই ছিল, যারা ভালো মতো মেইন বই পড়ছে, ঠিক আছে, এবং সাথে হচ্ছে প্রশ্ন ব্যাংকটা একটু ভালো মতো পড়ে গিয়েছে। অর্থাৎ মেইন বই মানে কি, যাদের বেসিকটা ক্লিয়ার ছিল এবং সুন্দর মতো প্রশ্ন ব্যাংক পড়ে গিয়েছে। আজকে কিন্তু খুবই স্ট্যান্ডার্ড কোয়ালিটির একটা প্রশ্ন ছিল। তো তোমরা যারা এই যে এ ইউনিটের পরীক্ষা অংশগ্রহণ করবো ভাইয়া, তোমাদের প্রশ্ন মোটামুটি অনেক সহজ হবে। তো তোমাদের জাস্ট একটু কনফিডেন্স ধরে রেখে নিজের সর্বোচ্চ পরিশ্রমটা দেওয়া লাগবে। আমি তোমাকে কিছু বাস্তব কথাবার্তা বলি। পরীক্ষার আগে নর্মালি আমাদের সবারই ভিতরে এই ফিলিংসটা কাজ করে, এবং পরীক্ষার আগে দেখবা আমাদেরকে মানে ঘুম আসে, এত আস্তে পিষ্টে ধরবে, তুমি পড়াশোনা করতেই পারবে না, দেখতে দেখতে তোমার সময়গুলো চলে যাবে। তো আজকে আমি যে সময়টাতে দাঁড়িয়ে এই ভিডিওটা করতেছি, আমি 3 তারিখ আজকে ভিডিও করতেছি। হয়তো তোমরা 3 এপ্রিল আজকে ভিডিওটা অনেকেই দেখবা, অনেকে 4 তারিখ থেকে ভিডিও দেখবা। তোমাদের হাতে এই 4 তারিখ, 5 তারিখ, এরপরে তোমাদের 6 তারিখ, এইদিকে 7, এইদিকে 8, এইদিকে 9, এবং আলটিমেটলি 10 তারিখে যে কিন্তু তোমাদের গুচ্ছের এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এখন আমাদের হাতে এই 4, 5, 6, 7, 8, 9, এই যে আমাদের 3 আর 3 6 দিন সময় রয়েছে। তুমি চাইলে এই 6টা দিন তোমার সর্বোচ্চ পরিশ্রমটা দিয়ে হেরে যাইতে পারো। আমার কথাটা বোঝার চেষ্টা করো, ব্রেন থেকে আগে প্রেশার কমাও। তুমি যদি চাও, তোমার প্রিপারেশন খারাপ, তুমি এখনো কন্টেন্ট গুছাইতে পারো নাই, চাইলে এই 6টা দিন সর্বোচ্চ পরিশ্রম দিয়েও হেরে যাইতে পারো। আবার চাইলে তুমি সর্বোচ্চ পরিশ্রম না দিয়ে শুয়ে বসে মোবাইল টিপেও তুমি হেরে যাইতে পারো। এখন তুমি চেষ্টা করো যে তোমার সর্বোচ্চ পরিশ্রম তুমি যদি দিতে পারো, বা দিয়ে যদি তোমার চান্সটা ইনশিওর হয়, তাহলে কেমন হবে। আর তুমি যদি সর্বোচ্চ পরিশ্রম না দাও, না দেওয়ার ফলে তোমার যদি চান্সটা না হয়, তখন কি তুমি নিজের মনকে বলতে পারবা যে পরীক্ষার আগের যে 1 সপ্তাহ ছিল, সেই সময়টা তো আমি ভালো মতো পড়ি নাই, সেই সময়টা তো আমি ফাঁকিবাজি করছি, এটা কি তোমার মনে একটা প্রশ্ন কাজ করবে না? তো আমি তোমাদের সবাইকে রিকোয়েস্ট করবো ভাইয়া, পরীক্ষার এই 1 সপ্তাহ যারা ভালো মতো পড়ে তারাই কিন্তু আলটিমেটলি জিএসটি তে চান্স পায় বা টপ পজিশন করে। তুমি আগে কত কি পড়াশোনা করে আসছো ডাজেন্ট ম্যাটার, তুমি দেখবা যে তুমি সবগুলো অনেক ভুলে যাচ্ছ। তোমার বেসিক্যালি যে নর্মালি যে সূত্রগুলো পরীক্ষায় তোমার যেগুলো তুমি ম্যাথ করো, সেগুলো তোমার মনে পড়তেছে না। তো এই জন্য ভাইয়া শেষের এই যে 6টা দিন, এই 6টা দিন আমাদের অনেক গুরুত্বপূর্ণ, এবং এই 6টা দিন আমাদেরকে মেক শিওর করতে হবে আমি আমার সর্বোচ্চ পরিশ্রমটা দিচ্ছি কিনা। যদি আমি সর্বোচ্চ পরিশ্রম দিই, দিন শেষে বুকের মধ্যে হাত রেখে বলতে পারবো যে আমার হাতে যে 6টা দিন ছিল পরীক্ষার আগে, এই 6টা দিন আমি আমার সর্বোচ্চ পরিশ্রম দিয়েছিলাম। এই 6টা দিন ভাইয়ারা যা যা পড়তে বলছে, যা যা ক্লাস দেখতে বলছে, আমি সবগুলো কাজ করছি। তাহলে তোমার যখন তুমি দেখবা যে কোনো একটা কারণে, সবাই তো চান্স এমনিতেই ইনশিওর করতে পারবে না, কারণ আমি তোমাকে বলি এডমিশনে চান্স পাওয়ার জন্য ডেফিনেটলি প্রচুর থেকে প্রচুর পড়াশোনা করতে হয়, এবং এর সাথে তোমার ভাগ্য সহায় থাকতে হয়। কারণ অনেক পড়াশোনা করছো, আলটিমেটলি ওই 1 ঘন্টার পরীক্ষা ভালো মতো দিয়ে আসতে পারো নাই, কোনো লাভ নাই। আবার তোমারই একটা ফ্রেন্ড দেখবে একটু কম পড়াশোনা করছে, ওই 1 ঘন্টার পরীক্ষা ভালোভাবে দিয়ে আসছে, সে গুচ্ছে শুধু চান্স না, সে গুচ্ছে টপ পজিশন করে ফেলছে। সো তোমাদের যাদের ভাইয়া চান্স পাইতে হবে তারা বাকি ভিডিওটা কন্টিনিউ করো। আর যাদের মনে এখনো মানে সংশয় কাজ করতেছে যে আমাকে দিয়ে হবে না, তোমাকে দিয়ে আসলেই হবে না, তুমি নিজের মধ্যে ওই জেদটা কেন নিয়ে আসতেছো না যে তোমাকে দেওয়া হবে, তোমাকে দেওয়া পসিবল। এই জেদটা হয়ে নিজের মধ্যে নিয়ে আসাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। পরিশ্রমের সাথে জেদটাও কিন্তু অনেক বেশি কাজে লাগবে। তোমাকে এখন অনেকে অনেক কথা বলতেছে না যে তোর চান্স হবে না, তোকে দিয়ে হবে না। ভাই লাইফে যারা সাকসেস হয়েছে, লাইফে যারা ভালো একটা কিছু করছে, লাইফে যারা ইউনিভার্সিটি চান্স পাইছে, বা লাইফে যারা ভালো ভালো পজিশনে গেছে, প্রত্যেকের পিছনেই এরকম ব্যাকগ্রাউন্ডে অনেক স্ট্রাগলের গল্প আছে। হয়তো সবসময় সবাই সেগুলো বলে না, বা আমরা জানতে পারি না। তো তুমি যদি চান্স পাইতে যাও, তোমাকে স্ট্রাগল করতে হবে, তোমাকে পরিশ্রম করতে হবে, তোমাকে হাড় ভাঙা পরিশ্রম করে চান্স ইনশোর করতে হবে। আমি তোমাকে কখনোই ডিমোটিভেট করতেছি না। তোমার প্রিপারেশন খারাপ, কোনো সমস্যা না, তুমি এই যে শেষ 6টা দিন রয়েছে, তুমি আজকে থেকে নিয়ত করবা, ঠিক আছে। প্রথম কথা হচ্ছে তুমি যারা যারা হচ্ছে মুসলমান রয়েছে, অবশ্যই তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়বা, এবং সৃষ্টিকর্তার কাছে বেশি বেশি চাইবা যেন সৃষ্টিকর্তা তোমাদেরকে একটা সিট দেয়। সৃষ্টিকর্তা সবসময় বলবা যে আল্লাহ আমি তো অনেক পড়াশোনা করছি, অনেক পরিশ্রম করছি, আমার একটা সিট লাগবে, আমাকে এই সিটটা দিতেই হবে। নামাজে বসে কাঁদবা, চোখ দিয়ে যেন পানি একদম ঝরতে ঝরতে পারে একটা অবস্থা হয়ে যায়। তুমি যদি না চাও, তুমি যদি মানে তার কাছে না বলো, তাহলে তুমি কেমনে আশা করো যে তুমি এই জিনিসগুলো পাবা? ডেফিনেটলি পড়াশোনা করতে হবে। তোমার
রবের কাছে কাছে তোমার সৃষ্টিকর্তার কাছে চাইতে হবে, বেশি বেশি করে চাইতে হবে, ঠিক আছে? এবং অন্যান্য ধর্মের যারা রয়েছে, যারা ভিডিওটা দেখতেছো, তোমরা তোমাদের মতো করে তোমাদের সৃষ্টিকর্তাকে ডাকবা, তাহলে অবশ্যই দেখবা যে তোমাদের সৃষ্টিকর্তা অবশ্যই তোমাকে সেই জিনিসটা দেবে, যেই জিনিসটা তুমি চাচ্ছ, যেই জিনিসটা পাওয়ার জন্য তুমি পরিশ্রম করতেছো, যেই জিনিসটা পাওয়ার জন্য ইফোর্ট দিচ্ছ। তাহলে সৃষ্টিকর্তা যদি তোমার জন্য সেই জিনিসটা ভালো হয়, অবশ্যই সৃষ্টিকর্তা তোমাকে সেই জিনিসটা দিবে। ওকে, সো এই বিশ্বাসটা নিজের মধ্যে নিয়ে আসো, জেদ নিয়ে আসো, এবং মনে করবা আজকে থেকে আগামী যে 6টা দিন আছে, এই 6টা দিন যদি সর্বোচ্চ ইফোর্ট দাও, একটু কম ঘুমাও, লাইফে এমন কোনো ক্ষতি হবে না তোমার। এই 6টা দিন মোবাইল একদমই চালাবো না, প্রয়োজনীয় যে কন্টেন্টগুলো দেখা সেই কন্টেন্টগুলো দেখবো, এবং এই 6টা দিন আমি পড়তে 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 এমন পড়া দিব যেন আমার মানে কোমর ব্যথা করে, আমার হাত যেন লিখতে লিখতে ব্যথা করে যায়, প্রশ্ন দাঁড়াইতে দাঁড়াইতে যেন বই টই সবকিছু ছিঁড়ে ফেলবা, ঠিক আছে? এই 6টা দিন ভাইয়া আমাদেরকে একটা সিট ইনশোর করতে হবে। এই 6টা দিন একটা সিট ইনশোর করতে পারলে আগামী যে সময়টা, সেই সময়টা দেখবা যে তোমার ক্যাম্পাস লাইফ হবে, নতুন ফ্রেন্ড সাইকেল তৈরি হবে, ইউনিভার্সিটি যাবা, ছবি তুলবা, ঘোরাঘুরি করবা, আড্ডা দিবা। যখন তোমার ফ্রেন্ড এগুলো করবে, তুমি এগুলো করতে পারবে না, তোমার কি আফসোস হবে না? তো সেই আফসোসটা যেন তোমার মাঝে না আসে, এই জন্য আমাকে লড়াই করতে হবে। তো যারা এই শেষ 6টা দিন লড়াই করতে যাচ্ছ, এখনো কন্টেন্ট গুছাইতে পারতেছো না, আমি 1 নাম্বার তোমাকে যে কাজটা করতে বলবো, তুমি 1 নাম্বার যে কাজটা করবা সেটা হচ্ছে, তুমি সবগুলো জিনিস পড়তে গেলে এখন কিচ্ছু শেষ করতে পারবে না, বিশ্বাস করো, কিচ্ছু করতে পারবে না। এই জন্য তোমাকে যে কাজটা করতে হবে, তোমাকে প্রশ্ন ব্যাংক পড়তে হবে, প্রশ্ন ব্যাংক পড়তে হবে। প্রশ্ন ব্যাংক কতটুকু পড়বা সেটাও বলেছি। গুচ্ছের যে 20টা ইউনিভার্সিটি রয়েছে, এই 20টা ইউনিভার্সিটি সর্বশেষ 5 বছরের যে প্রশ্নগুলো আছে, এই 5 বছরের প্রশ্ন পড়বা, 1 নাম্বার কথা। এখন এইটা তোমার আসার আগে তোমার তো যদি বেসিকে প্রবলেম থাকে, বা তুমি যদি কর্ণগুলো বুঝতে না পারো, সেই জন্য তোমার কিন্তু এখনো তোমার ক্লাসের প্রয়োজন হইতে পারে, ঠিক আছে? অনেকেরই ক্লাসের প্রয়োজন হইতে পারে। যাদের ক্লাসের প্রয়োজন নাই, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই। বাট যাদের ক্লাসের প্রয়োজন রয়েছে, আমাদের স্বপ্নের পাঠশালা থেকে 2টা প্লেলিস্ট তোমাকে দিব। আমাদের পেইড ব্যাচে 2টা প্লেলিস্ট রয়েছে, একটা ফ্রি করে রাখছি, একটা পেইড ব্যাচের জন্য। ওকে, তো এই 2টা তুমি যদি ক্লাস মানে আমাদের যে পেইড ব্যাচে যে ক্লাসগুলো থাকবে, এইগুলো যদি করতে পারো, অবশ্যই তুমি 4 দিন শুরু করতে পারবা। এবং এই ক্লাসগুলো করার জন্য আহামরি সময় লাগবে না, 1 থেকে 2টা দিন সর্বোচ্চ পরিশ্রম দিলেই শেষ করতে পারবা, ঠিক আছে? বায়োলজি ক্লাস করতে সময় লাগবে 4 থেকে 4.5 ঘন্টা বা 5 ঘন্টার মতো একটা সময় লাগবে। ফিজিক্সে 2টা ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট ক্লাস করতে মাত্র 6 ঘন্টা সময় লাগবে। ওকে, আর কেমিস্ট্রি ক্লাসগুলো আমরা 2টা ফরম্যাটে তোমাকে ক্লাসগুলো দিয়েছি, এগুলো করবা। এবং ম্যাথের ক্লাসগুলো করতেও তোমার এরকম 5 থেকে 6 ঘন্টা সময় লাগবে। তো এইটুকু সময় কি তুমি দিতে পারবা না? এই ক্লাসগুলো তুমি দেখে যাও অ্যাটলিস্ট। যারা কিচ্ছু পড়ো নাই, যে ভাইয়া আমার বেসিক নাই, আমি কিছু পড়াশোনা করতে পারি নাই, আমার চান্স হবে কি এটাও আমি জানি না, যাদের এরকম কন্ডিশন রয়েছে, অ্যাটলিস্ট তোমাকে আমি এই ফিজিক্সের, কেমিস্ট্রির, ম্যাথের আর বায়োলজির যে 2-4টা করে ক্লাস দিব ভাইয়া, এই 2-4টা ক্লাস 1 থেকে 2 দিন পরিশ্রম করলে ক্লাসগুলো শেষ করা যাবে। এবং সর্বশেষ এই 6টা দিন তুমি যদি ক্লাসগুলো দেখে প্রশ্ন ব্যাংক করতে পারো বিগত 5 বছরের, আর 2-একটা জিনিস বলবো, এই কয়েকটা কাজ করতে পারলে গুচ্ছ টপ পজিশনে করা পসিবল। তো যারা এই শিওর শর্ট ক্লাসগুলো দেখবা ভাইয়া, এখন মাত্র তুমি 350 টাকায় ক্লাস করতে পারবা। আমাদের যদিও কোর্স ফি ছিল 1200 টাকা, এই অফারটা আমরা তোমার জন্য দিয়েছি যে ভাইয়া যেহেতু সময় নাই, এখন মাত্র 350 টাকা করে, যেহেতু আমাদের টিচার ফ্রেন্ডলি ক্লাসগুলো নিয়েছি, আমাদের একটা পরিশ্রম ব্যাপার আছে এবং একটা টিম পরিচালনা করতে হয়, এই জন্য সবকিছু দিক বিবেচনা করে মাত্র আমরা 350 টাকায় তোমাকে এখন ক্লাসগুলো প্রোভাইড করবো। তো যারা ক্লাসগুলো দেখতে চাচ্ছ বা ক্লাসগুলো করতে চাচ্ছ, দ্রুত আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে 01540609373, আমি আবারও বলে দিচ্ছি, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে দ্রুত একটা মেসেজ দিয়ে আমাদের এডমিনকে বলো ভাই আমি জিএসটি ব্যাচে ভর্তি হবো, বলে তুমি মাত্র 350 টাকা দিয়ে এই ব্যাচে ভর্তি হয়ে যাও। আবার নাম্বারটা বলে দিচ্ছি 01540609373, 01540609373, এই নাম্বারে দ্রুত হোয়াটসঅ্যাপে কথা বলে ভর্তি হয়ে ক্লাসগুলো করো। আশা করি এই 6টা দিনে তুমি কামব্যাক দিতে পারবা। তাহলে প্রথম কথা হচ্ছে, যাদের ক্লাস লাগবে, ক্লাসের সমস্যার সমাধান আমি দিয়ে দিলাম। 2 নাম্বার যে কাজটা করবা, 20টা ইউনিভার্সিটি 5 বছরের প্রশ্ন ব্যাংক করবা, কাভার। 3 নাম্বার যে কাজটা করবা, অর্গানিক কেমিস্ট্রি মানে জৈব রসায়ন থেকে শুরু করে রসায়নের যে চ্যাপ্টার গুলো রয়েছে, এই চ্যাপ্টার গুলার জন্য শিওর ক্লাস, তো যাদের একদম সময় থাকবে না, শুধু শিওর ক্লাস করে যাবা। এবং যাদের যাদের সময় থাকবে, ডেফিনেটলি এই যে জৈব রসায়ন থেকে বা রসায়নের বাকি যে চ্যাপ্টারগুলো আছে, হাজারি নাগের বইয়ের প্রশ্ন তোমাকে মুখস্থ করে যেতে হবে। কি করবা? মুখস্থ। কোনো একটা প্রশ্ন মনে করো তুমি বুঝতেছো না, অপশন সহ সেটা মুখস্থ করে যাবা। অবশ্যই হাজারি নাগের বইয়ের প্রশ্নগুলো মুখস্থ করবা। 4 নাম্বার যে কাজটা করবা, ফিজিক্সের ক্ষেত্রে স্পেশালি যতগুলো সূত্র আছে, এই সূত্রগুলো ভালো মতো দেখবা। জিএসটির বিগত বছরের প্রশ্ন পড়তে বলছি, ক্লাস করবা। এতটুকুই ভাই, এতটুকুই পড়ো, কাভার অফ হয়ে যাবে। জাস্ট শিওর শর্ট ক্লাসগুলো করবা। শিওর শর্ট ক্লাসগুলো যদি করে এমনও হয় যে ভাইয়া পরীক্ষার 1 দিন বা 2 দিন ক্লাসগুলো দেখতেছি, তাহলে শিওর ক্লাসগুলো করে আল্লাহ ভরসা যাও, ইনশাল্লাহ ভালো করতে পারবা। যেহেতু সময় নাই, এখন ক্লাস করলে শুধু হয় না, কারণ ক্লাস করে নিজে যদি আমি না পড়ি, আলটিমেটলি ওইটা আউটকামটা পরীক্ষা হলে পাওয়া যায় না। এই জন্য ক্লাস করে আমি তোমাকে প্রশ্ন কমাই দিচ্ছি, জাস্ট 5 বছরের প্রশ্ন ব্যাংক পড়বা আর হাজারি স্যারের রসায়নের প্রশ্নগুলো পড়বা। বায়োলজির ক্ষেত্রে বিভিন্ন তোমাদের যে গাজী আজমল, আবুল হাজার এবং মাজেদা ম্যাডামের বই প্রশ্নগুলো যদি সময় থেকে পড়বা, আর আমার যে 5 ঘন্টা নেওয়ার ক্লাস, সেই ক্লাসটা করবা। এবং আমি তোমাকে এইখানে প্রথম কথা হচ্ছে, আমি তোমাকে যে 2টা প্লেলিস্ট দিচ্ছি, এই 2টা প্লেলিস্টের ক্লাসগুলো জাস্ট করে যাও। আশা করি জিএসটিতে তুমি একটা কামব্যাক দিতে পারবা। এখন কথা হচ্ছে, যাদের ক্লাসের প্রয়োজন ক্লাস দেখো, যাদের ক্লাসের প্রয়োজন না, ক্লাসটা বাদ দিয়ে প্রশ্ন ব্যাংক
হাজারি স্যারের বইয়ের প্রশ্ন এবং ইসাক স্যারের বইয়ের অনুশীলনী এমসিকিউ গুলো দেখতে পারো। যাদের ক্লাস লাগবে না তারা এইদিকে সময়গুলো দিবা। ওকে, সো তোমার মানে কোন স্টেজের মধ্যে আসছো, তোমার কিরকম ট্রিটমেন্ট প্রয়োজন, ওইটা তুমি আমাদের কাছ থেকে নিয়ে সর্বোচ্চ ইফোর্টটা দাও এবং তোমাকে চান্স পাইতে হবে। যেভাবেই হোক চান্স পাইতে হবে। আমি দেখতে চাই তোমাদের মধ্যে থেকেই তোমরা গুচ্ছে টপ পজিশন করবা, তোমাদের মধ্যে থেকেই যারা আমাদের ক্লাস করতেছো তোমরাই যেন ভাইয়া গুচ্ছে লিড দিবা। ঠিক আছে? কেন তুমি ভয় পাচ্ছ, কেন নিজেকে দুর্বল ভাবতেছো? যেরকম প্রিপারেশন আছে এই প্রিপারেশন নিয়ে চান্স পাওয়ার মন মানসিকতা রাখো, সর্বোচ্চ পরিশ্রম দাও, সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখো। ইনশাল্লাহ গুচ্ছে তোমার সাথে তোমার কোনো স্বপ্নের ক্যাম্পাসে কোনো এক সময় দেখা হয়ে যাবে। এবং 10 তারিখ যেহেতু তোমাদের পরীক্ষা হচ্ছে, 10 তারিখ আমি থাকবো ইনশাল্লাহ। তোমরা যারা পরীক্ষা দিতে আসবা তোমাদের সাথে দেখা হয়ে যাবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সকলের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রেখে আজকের এই ছোট্ট একটা ভিডিও আমি এখনই শেষ করতেছি। আর যাদের প্রিপারেশন এখনো খারাপ, দ্রুত এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কথা বলে ক্লাসগুলো করো, আশা করি অনেক বেশি উপকৃত হবা। তো তোমাদের সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে ছোট্ট একটা ভিডিও আমি এখানে শেষ করছি।